ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ। স্টাফ রিপোর্টার হারুনা রশিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং গণহত্যার অভিযোগে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কালাই আন-নাজাত ফাউন্ডেশন। আজ সকালে কালাই উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে আয়োজিত মানববন্ধনে বক্তারা গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই হামলা বন্ধের দাবি জানান। তারা বলেন, ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে এবং তাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে। এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ। মানববন্ধনে কালাই আন-নাজাত ফাউন্ডেশনের সভাপতি জনাব মোহাম্মদ সেলিম রেজা বলেন, আমরা ফিলিস্তিনিদের পাশে আছি। আমরা তাদের ওপর এই অন্যায় মেনে নেব না। আমরা বিশ্ব সম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছি, তারা যেন ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে যাতে তারা এই হামলা বন্ধ করে। মানববন্ধনে অন্যান্য বক্তারাও ইসরায়েলি হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা বলেন, ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে। এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন। গুরুত্বপূর্ণ বিষয়, এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনটি কালাই আন-নাজাত ফাউন্ডেশন নামক একটি সংস্থা দ্বারা আয়োজিত হয়েছিল। বিক্ষোভের মূল কারণ ছিল ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং গণহত্যার অভিযোগ। বক্তারা ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে এটি বন্ধের দাবি করেছেন। এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাসতাঈনুহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আপনারা সারা বিশ্বের মানুষ আজকে নো ওয়ার নো স্কুল, আজকে ইসরায়েল নেতানিয়াহু সরকার যেভাবে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে, নির্মমভাবে শিশু, নারী, বৃদ্ধা, মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাসপাতাল, বাসা বাড়ি, রাষ্ট্রীয় সম্পদ পুরো গাজাবাসীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তারই ফলশ্রুতিতে আজকে আমরা বাংলাদেশের জয়পুরহাট কালাই থানার পক্ষ থেকে নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তথা ইহুদি খ্রিস্টানের যে ষড়যন্ত্র, ইসলামকে ধ্বংস করার জন্য যে ষড়যন্ত্র চলছে, আমরা তার প্রতিকার এবং প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ব মুসলিম রাষ্ট্রের কাছে আপনার 57টি রাষ্ট্রপ্রধান যারা আজকে নীরবভাবে কুলুপ পেটে বসে রয়েছেন, আমরা তাদেরকে বলতে চাই, ওহে বিশ্বের মুসলিম নেতারা, তোমরা যদি আজকে তোমরা মুখ না খুলো, ঘুরে না দাঁড়াতে পারো, তাহলে তোমরাও একদিন এরকম নির্যাতিত হবে। আজকে ফিলিস্তিন গাজার উপর যাচ্ছে, সেই দিন তোমার উপর পড়বে, সেই দিন তোমার পাশে কেউ থাকবে না। আমি বলতে চাই, আজকে ইহুদ খ্রিস্টানের পায়রবি করতে করতে তোমরা মুসলমানের অস্তিত্ব, তাওহীদ এবং ইসলামিয়াত এবং ইনসানিয়াত, মানবতাকে ধ্বংস করে দিয়েছ। আজকে তোমরা যেভাবে নারী নির্যাতন, নারী শিশু নির্যাতন এবং শোষণ নিপীড়ন, ট্রাম্প সরকার এসে যেভাবে গাজাবাসীকে উৎখাত করে ষড়যন্ত্র করেছে, আমরা গাজার 1 ইঞ্চি মাটি আমরা এই ইহুদ খ্রিস্টানকে দিতে দেব না। গাজার মালিক একমাত্র গাজাবাসী পাবে। গাজার অরিজিনাল যারা দেশি, যারা আদিবাসী, তারাই সেখানে গাজার ভোগ দখল করবে। গাজার 1 ইঞ্চি মাটি ইসরায়েলকে দিতে দেওয়া হবে না। প্রয়োজনে আমরা সারা বিশ্বের মুসলমান গাজায় উপস্থিত হয়ে আপনার নেতানিয়াহু ইসরায়েল থেকে উৎখাত করে আমরা লোহিত সাগরে আমরা নিক্ষেপ করব এবং
তারা যেইভাবে আমাদের মুসলমানকে নিধন করতেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা যারা পারমাণবিক ক্ষমতাধর পাকিস্তান আজকে নীরব রয়েছে, আমরা এর নিন্দা জানাই। পাকিস্তান, তুমি যদি সহযোগিতা না করো, তোমার এই ক্ষমতাধর থাকার কোনো প্রয়োজন নেই। ইরান, তুমি যদি প্রকাশ্যে না আসতে পারো, তোমার এই ক্ষমতা থাকার কোনো মালিক নেই। সৌদি আরব, তুমি যদি তোমার এই ক্ষমতা ব্যবহার না করতে পারো, নীরব থেকে শয়তানের ভূমিকা পালন করার প্রয়োজন নেই। কাতার, তুমি যে শয়তানি মনোভাব নিয়ে আছো, তোমার এই কুচুকরি মনোভাব নেই, আমরা কখনো সহ্য করতে পারি না। আকসা আমাদের প্রথম কিবলা, আকসা আমাদের মসজিদ, আকসা মুসলিমের ঐতিহ্য। বাইতুল আকসাকে আমরা অবশ্যই সংরক্ষণ করব এবং বাইতুল আকসা থেকে আমাদের মেরাজ শুরু হয়েছে। এই মেরাজের সেখানে গমন হয়েছে, ঊর্ধ্ব জগৎ সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন। মসজিদে আকসা তথা ফিলিস্তিনে আপনার প্রায় 500 নবীর কবর রয়েছে। অতএব আমরা বিশ্ববাসীকে বলতে চাই, আমরা এই মসজিদ আকসাকে হেফাজত করব। তাকবীর